তুমি কি খুব বেশি চিন্তা করো? রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে ছেড়ে যায়। শোনো, আজ তোমার জন্য এক সত্য কথা আছে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন, তার হাত কাঁপছিল, মন ভয় আর দুশ্চিন্তায় ভরে গিয়েছিল, তখন তার সামনে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। অর্জুন বলেছিলেন, আমি পারব না, আমার মন অশান্ত, সব কিছু অন্ধকার লাগছে। তখন কৃষ্ণ এক গভীর বাণী দিয়েছিলেন, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি জানো, অতিরিক্ত চিন্তা মানে আমরা ঈশ্বরের পরিকল্পনার উপর সন্দেহ করছি। আমরা ভাবছি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু সত্য হলো তুমি চেষ্টা করতে পারো, ফল তোমার হাতে নয়। ভগবদ্গীতাতে বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। তুমি বেশি চিন্তা করো কারণ তুমি ফলকে আঁকড়ে ধরেছ। তুমি ভবিষ্যৎকে আজই নিজের হাতে ধরতে চাইছ, আর ভবিষ্যৎ সবসময়ই রহস্যময়। ভাবো তো, যে সূর্য প্রতিদিন ওঠে সে কি কখনো চিন্তা করে আমি আজ উঠতে পারবো তো? না, সে তার কাজ করে যায়। তুমিও তাই করো, আজকের কাজটা করো, আজকের দায়িত্বটা পালন করো, আগামীকালকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মনে রেখো, চিন্তা কখনো সমস্যার সমাধান করে না, শুধু তোমার আজকের হাসিটা কেড়ে নেয়। যদি তুমি বেশি চিন্তা করো, তাহলে আজ থেকে একটা কাজ শুরু করো। প্রতিদিন সকালে বলো, আমি আমার সেরাটা দেব, বাকি সব ঈশ্বরের ইচ্ছা। দেখবে তোমার বুকের ভেতরের ভারটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, কারণ সত্যিটা হলো তুমি একা নও। তোমার জীবনের প্রতিটি অধ্যায় কেউ লিখে রেখেছে, আর শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আজ থেকে চিন্তা নয়, বিশ্বাস বেছে নাও, ভয় নয়, সাহস বেছে নাও, অন্ধকার নয়, আলো বেছে নাও।